হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর। দুষ্টু বায়না করছিল ছাদে আসবে বলে, তো এই দেখো ওদেরকে নিয়ে ছাদে চলে এসেছি। এখন ওই 10:30 না, মানে 11:30 12টা মতো বাজে। আর এরপর নিচে নিয়ে যাব, ওদের ফল খাওয়াবো, স্নান করাবো। এই টাইমে ছাদে আসা যায় না, কিন্তু ওয়েদারটা যেহেতু খুব সুন্দর, তো চলে এসেছি ছাদে। 10-15 মিনিট মতো টাইম কাটাবো, তারপর চলে যাব নিচে। আর স্নানের আগে ওরাও একটু ছোটাছুটি করবে, খেলাধুলো করবে। ধুলোবালি মাখলেও ক্ষতি নেই, স্নান করিয়ে দেব। ওরা এখন নানা রকম খেলায় ব্যস্ত। কিছুক্ষণ ভালোভাবে খেলাধুলো হবে, তারপর শুরু হয়ে যাবে চিৎকার চেঁচামেচি, মারপিট, যা হয় ভাই বোনের। আর এই দেখো, এই মরু গোলাপটা কি সুন্দর ফুল ফুটিয়ে পুরো আমার ছাদটাকে আলো করে রেখেছে। ও একাই যেন সারা ছাদের কেন্দ্রবিন্দু হয়ে আছে। কি আম পারছি নাকি? পেরো না, পেরো না জানো? হ্যাঁ, গাড়ি গাড়ি তো তুমি ভাঙো সব সময়। আর এই দেখো কি সুন্দর আমাদের পুরো গাছটাতে ছোট্ট ছোট্ট আমের গুটি ধরে আছে। কয়েকদিন আগেও পুরো বলে বোল ছিল। আর চারপাশটা এত সবুজ, মানে সব গাছগুলোতে সুন্দর কচি পাতায় ভরে আছে। বেশ ভালো লাগে এই সময়টা ছাদে আসতে। আমাদের নিম গাছটাতেও একদম কচি পাতায় ভরে গেছে, সঙ্গে সঙ্গে লাল লাল পাতা আর ছোট্ট ছোট্ট ফুল এসছে। আর কয়েকদিন পরে পুরো নিম ফুলে গাছটা ভরে উঠবে। শোনো, আর এখন পরীক্ষার পর তো সারা দিনই শুধু মজা আর মজা। নিচে এসে স্নান টান করে তারপরে ওরা খেলায় ব্যস্ত। এই খেলাটাকে দেখো তো, দেখে কিছু মনে পড়ছে? আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা তো সেই উঠোনের মধ্যে খেলতাম বা রাস্তায় খেলতাম। সুপুরি গাছের যে খোলা হয় সেটা দিয়ে খেলতাম। ওরা তো ওসব পায় না, কিন্তু নিজেরাই মাথা থেকে বের করে নিয়েছে একটা গামছা বা কোনো কিছু কাপড়ের উপরে ওরা এরকমভাবে খেলছে। আমার দেখে কিন্তু বেশ মজাই লাগলো যে ওরা নাই বা পেতে পারে সেই সুপুরি গাছের খোলা। ঘরের মধ্যে যা আছে সেটা দিয়েই কি সুন্দর ওরা সেই একই রকম মজা পাচ্ছে। আসলে আমাদের সময় মাঠ ছিল, উঠোন ছিল, এ বাড়ি ও বাড়ি। আর আমাদের বাচ্চারা তো পুরো আটকা, যা হয় ঘরের মধ্যেই খেলাধুলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে নিয়েছি। এখন বিকেল 5:30 মতো বাজে। যাচ্ছি বাজারে। তার কারণটা বলি, সামনে 19 তারিখ আমার জন্মদিন। ওই দিনের জন্য একটা কিছু কিনতে যাচ্ছি, পম কিনে দেবে। অন্যবার খুব খুশি মনেই নিজে থেকে কিনে দেয়, এবার আমি অনেকবার বলার পরে তারপর বললো ঠিক আছে চলো। তো দেখো সেজন্য রেডি হয়েছি, আর কি কিনে আনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আমরা দুজনেই বেরিয়েছি, তার কারণ পম সোনুদুষ্টুকে নিয়ে একবার ঘুরিয়ে নিয়ে এসছে। ওর এক্সাম শেষ হলে কথা ছিল আইসক্রিম খাওয়ানো হবে, সেই জন্য ওদেরকে ঘুরিয়ে আইসক্রিম খাইয়ে নিয়ে এসেছে। আর সোনু বেরিয়েছে ওর দাদার সাথে পার্কে। আর আমরা দুষ্টুকে নিয়ে আসতেই চেয়েছিলাম, দুষ্টুই শেষমেশ আর আসতে চায়নি। আর ওদেরকে যদি না ঘোরানো হতো, ওরা দুজনেই আসতে চাইতো, বাইকে আবার 4 জন, প্রবলেম হয়। প্রথমে এসেছি বাজার কলকাতায়। আর পমের জন্য শার্ট দেখছি, তার আগে আমার জন্য কুর্তি দেখেছি, পছন্দ হয়নি। এই যে আমার ঘাড়ে দেখতে পাচ্ছ, এখানে 4টে শার্ট আছে। তার মধ্যে এই পাশে যে ব্লু শার্টটা, এটা আমার পছন্দ। আর পমের পছন্দ হচ্ছে এটা। তো শেষমেশ ওর যেটা পছন্দ সেটাই নিতে বললাম, কারণ ওই তো পরবে।
আর এই দেখো ওর ঝোলা ভর্তি হয়ে গেছে আরও যা যা কেনাকাটি করেছি। আর এখানে আরও কিছু কুর্তি দেখলাম আমার নিজের জন্য, খুব একটা পছন্দ হয়নি। এখানে অনেক চেঞ্জ এসছে, আগে ওপরটা ছিল মেয়েদের বাচ্চাদের, আর এখন নিচটা হয়ে গেছে মেয়েদের আর ওপরটা ছেলেদের। তো তারপর একটু খিদে খিদে পাচ্ছিল, পম বললো তোমার তো বাজার কলকাতাতে আসলেই খিদে পায়, তার কারণ পাশেই তো মিয়ামারও। চলে গেলাম, কিছু ভেজ আইটেম খেলাম, পনির পাপ খেলাম, ক্রিমি চিজ রোল খেলাম পনিরের, আর সেই সাথে একটা কেক খেলাম পেস্তার, ওই যে দেখতে পাচ্ছ ওটারই ছোট টুকরো। এখানে আবার জন্মদিনের জন্য কোন কেকটা নেব সেটা আবার পম জিজ্ঞাসা করলো, বলেও দিলাম। আগের বছর এই যে দুজনে আবার শেয়ার করে খাই, আমরা দুরকম নেই, নিয়ে হাফ হাফ করি। আর এই দেখো এই কেকটাই আগের বছর এনেছিলাম আমার জন্মদিনে, এই বছর বললাম আমন্ডটা নিতে, আর এটা ছিল পেস্তার, এটা আগের বছর নিয়ে এসেছিলো, বেশ ভালো ছিল কেকগুলো। আর কেন জানি না আমার সবসময় মিওয়ামরের কেকই বেশি পছন্দের, আর সবসময় দেখি যে নতুন কোন আইটেমটা এসেছে সেটাই ট্রাই করি। আর এরপরে চলে আসলাম ফ্যাশন সিটিতে, ওইখানে পম বাইকটা রাখলো, রেখে এবার আমরা যাচ্ছি। ফ্যাশন সিটি যখন নতুন নতুন খুলেছে অনেক অনেক আইটেম ছিল, কিন্তু এখন দেখছি বাজার কলকাতাতে যা আছে ফ্যাশন সিটিতেও সেই একই জিনিস। প্রথম প্রথম একদম দারুণ দারুণ কালেকশান ছিল, তারপর চলে আসলাম স্টাইল বাজারে। স্টাইল বাজারে আগে আমরা যেতামই না, কিন্তু ইদানিং দেখছি আবার স্টাইল বাজারে ভালো কালেকশান আনছে। তো মাঝখানে তো পুজোর সময়ও মেয়ের জন্য অনেকগুলো টপ কিনেছিলাম এখান থেকে। তো আজও যাচ্ছি, কিছু দেখব নতুন কিছু যদি থাকে, বা মনে হয় আমার আগের বারের জন্মদিনের যেটা নিয়েছিলাম সেটাও এখান থেকে নিয়েছিলাম। তো কুর্তি পছন্দ হয়নি, নিয়েছি পমের জন্য দুটো বডি স্প্রে। এরপরে আসলাম কলকাতা মার্ট, তবে কলকাতা মার্টে আর যাইনি, এর পাশে একটা কুর্তির দোকান আছে, এখান থেকেও মোটামুটি আমি কিনি। তো সেখানেই চলে গেলাম, একের পরে এক কুর্তি দেখছি, কারণ মোটামুটি বসিরহাটের আর সব দোকান আমার ঘোরা হয়ে গেছে। এই কুর্তিটা পমের একটু পছন্দ হয়েছিল, তবে আমার খুব একটা পছন্দ হচ্ছিল না এটা। মোটামুটি অনেক কুর্তিই দেখিয়েছে, এই দোকানটা ছোটোখাটো হলেও না কালেকশান বেশ ভালো থাকে। একটু হলুদ রঙের কিছু বের করতে বলছিল, তো সেই জন্য দেখাচ্ছিল একটু হলুদের উপর অরেঞ্জের উপর কিছু। এই পিঙ্ক কালারের কুর্তিটা খুব একটা খারাপ ছিল না, একদম ঢোকার মুখে বাইরে টানানো ছিল একটা ব্ল্যাক রঙের কুর্তি। আসলে যখন থেকে ওটা দেখেছি ওটা দেখেই ঢুকেছি, আর ওটাই আমার মাথার মধ্যে ঢুকে গেছে। কিন্তু পম একটুখানি মানে জন্মদিনের কুর্তি তো কালো, মানে বারণ করেনি, বলছিল যে যদি তোমার পছন্দ হয় নাও, মানে তাও আমি বুঝলাম যে ঠিক ওর কালোটা অ্যাভয়েড করতে বলছে। তারপর শেষমেশ এই কুর্তিটাই পমের খুব পছন্দ হয়েছে, তবে কেন জানি না আমার খুব একটা কোনোটাই এখনও অবধি পছন্দ হয়নি। তারপরে ওনারা বলল যে ওনাদের ওপরে ট্রায়াল রুম আছে, এতবার গেছি কিন্তু আমি জানতামই না যে ওপরে ট্রায়াল রুম আছে। তো সেখানে গেলাম, এই যে ব্ল্যাক কুর্তিটা দেখছো এইটাই আমার প্রথম থেকে পছন্দ ছিল, মানে ঢোকার সময় থেকেই এই কুর্তিটাই আমার মাথার মধ্যে ঢুকেছিল যে এটাই নেব। তো উপরে গিয়ে ট্রায়াল দিলাম, পমের যেটা পছন্দ সেটা তো আমার একদমই পছন্দ হয়নি, আমি যেটা পছন্দ করেছিলাম সেটাও পরে ভালো লাগছিল না। তো নিচে এসে শেষমেশ ওনাদেরকে বললাম যে ওগুলো আমাদের কোনোটাই ভালো লাগছে না, বলতে খারাপও লাগছিল, তার মধ্যে অনেক কিছু দেখিয়ে ফেলেছিল, তখন না মানে পছন্দ না হলেও ওনাদেরকে মুখের উপর পছন্দ না বলতে খারাপ লাগে। শেষমেশ হঠাৎ করে নিচে এসে দেখলাম একটা 3 পিস টানানো, সেটার দিকেই চোখ চলে গেল। তারপরে ওনারা যে এই কুর্তিগুলো দেখাচ্ছিল, বিশেষ করে তো এইটা আমার বেশ পছন্দ হয়েছিল, এটা পমেরও খুব পছন্দ হয়েছিল। যেটা নিয়েছিলাম সেটা যদি না নিতাম তো এটাই শেষমেশ নিতাম, বাড়িতে গিয়ে দেখাবো যে আমরা আলটিমেট কোন কুর্তিটা কিনলাম। যেহেতু সোনু দুষ্টুর আইসক্রিম খাওয়া কমপ্লিট, এখন আমাদের জন্য নিচ্ছি দুটো আইসক্রিম, এইবার নিয়ে চলে আসবো সোজা বাড়িতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদেরও কোন কুর্তিটা ভালো লেগেছে আর আমি শেষমেশ কোনটা নিলাম সেটাও কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো, তো সঙ্গে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা বাজারে বেরিয়েছিলাম, আর সেখান থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে কি কি কিনলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে বসেছি। প্রত্যেক বছর জন্মদিনে পম কিছু না কিছু কিনে দেয়, আর এই বছরও আমি ওকে বললাম যে কি কিনে দেবে কি কিনে দেবে, অন্য বছরও নিজে থেকেই বলে।
আর তারপরে বেরিয়ে কি কিনলাম চলো তোমাদেরকে দেখাই। প্রথমে কিনেছি সোনু দুষ্টুর জন্য, তারপর পমের জন্য। আসলে আমার জন্য ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, অনেক ঘোরাঘুরি করে মানে প্রায় 5টায় বেরিয়েছি, বাড়ি ফিরেছি 8টায়, মানে কিছুই পছন্দ হচ্ছিল না। অনেকক্ষণ ধরে ঘুরে 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 শেষে একটা চুড়িদার নিয়েছি। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি। তো এই দেখো, প্রথমেই দেখাচ্ছি দুষ্টুর জন্য এরকম একটা হোয়াইট কালারের টি শার্ট নিয়েছি। গরমে এগুলো পরার জন্য খুবই আরাম। আর নিজের জন্য কিছু কিনতে গেলে বাচ্চাদের জন্য তো আগে কিনতে হয়। এটা হচ্ছে দুষ্টুর, এটা হলো সোনুর। এটা খুব পছন্দ হয়েছে আমার দেখে। আর সোনুর জন্য এই আরো একটা, এই কালারটা খুব মিষ্টি। আরও একটা ইয়েলো কালার নিয়েছি, এটা দুষ্টুর জন্য। আসলে সোনু আর দুষ্টু একসাথে ম্যাচিং ম্যাচিং পরবে, সামনে আবার মানে বসন্ত উৎসব আছে, সেই দিনও পরতে পারে এই দুটো, বা হোয়াইটও পরতে পারে। সোনুর জন্য হোয়াইট আর একটা নতুন আছে পুরী থেকে আনা, ওটাও বা এটাও যে কোনো একটা পরতে পারে। আর টমের জন্য নেওয়া হয়েছে এটা। আর আমি কোনটা নিয়েছি বলো তো, অনেক অনেক ঘোরাঘুরির করে, অনেক খুঁজে খুঁজে শেষমেশ এই কুর্তিটা আমি নিয়েছি। কুর্তি নয়, এটা চুড়িদার। এই চুড়িদারটা নিয়েছি, এটা কালারটা বেশ সুন্দর। আর এর সঙ্গে ওড়না প্যান্ট 3 পিস। তো কেমন হয়েছে তোমরা জানিও। আজকে ভিডিওটা এখানেই ফিনিশ করছি। তো তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। নিজের খেয়াল রেখো। টাটা, গুড নাইট। গুড নাইট।